পুজো পার্বণের দিনে তো আমরা খই দিয়ে অনেক কিছুই তৈরি করি। তবে আজকে আমি এই খই দিয়েই ভিন্ন স্বাদের একটা খাবার তৈরি করব। আর যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবেন না এটা কি দিয়ে তৈরি। এত মুচমুচে আর দারুণ স্বাদের খইয়ের পকোড়ার রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটা বাটিতে 2 চামচ বেসন দিয়ে দিলাম, আর সমপরিমাণ মানে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে 2 চামচ নারকেল কোড়ানো, অল্পও দিতে পারেন। নারকেল কোড়ানো দেবার পরে মিষ্টির জন্য সামান্য চিনি, খুব সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। একটু দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। এবারে দিয়ে দেব লঙ্কা কুচি, ঝাল যতটুকু পছন্দ করবেন, আর তার সাথে একটু ধনেপাতা কুচি। উষ্ণ গরম জল দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আর দেখুন মাখতে মাখতে আমার ব্যাটার তৈরি হয়ে গেল। আর এদিকে আমি খই নিয়েছি প্লেটে। খইগুলোর মধ্যে আমি ধান থাকে, সেই ধানগুলো ফেলে দিয়ে শুধু পরিষ্কার করে নিয়েছি খইটা। আর ব্যাটারটা দেখুন ঠিক এইরকম পাতলা হবে। এর মধ্যে আমি খই দিয়ে আলতো হাতে মেখে নেব, বেশি মাখতে যাবেন না কারণ খই গলে যাবে। আর দেখুন আমি আলতো হাতে মেখে নিলাম, আর খইগুলো কিন্তু আস্ত আস্তই আছে। এবারে আমি একটা কড়াই নিয়েছি। আমি এই কড়াইটা কয়েকদিন আগেই কিনেছি। দেখুন কড়াইটা কতটুকু, একবারে ছোট্ট কড়াই পিঠে ভাজার জন্য। এই কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এই দেখুন খইগুলো কিন্তু আস্তই আছে। অল্প করে নিয়ে খইয়ের মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গোল গোল শেপ করার চেষ্টা করবেন। মাঝারি আছে আমি পকোড়াগুলো ভাজছি, আর একটু নাড়িয়ে দিচ্ছি কিছু সময় বাদে। আর দেখুন আস্তে আস্তে পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তবে বেশি লালচে করতে যাবেন না। লালচে করতে গেলে পুড়ে যাবে, এটা খই পাতলা, তাই পকোড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি ঠিক এইভাবে পকোড়াগুলো ভেজে নিলাম। প্রথমবারেরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। টিস্যু পেপারের মধ্যে এক্সট্রা তেলটা শুষে নেবে, আর পরের বারেগুলো ঠিক একইভাবে একটু গোল গোল করে ভেজে নিচ্ছি। আর দেখুন একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। চাপ দিতেই কেমন চ্যাপ্টা হয়ে গেল, মানে কতটা মুচমুচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। একটু টমেটো সস আর একটু কাসুন্দি লাগিয়ে আমি পুড়ে দেব মুখের মধ্যে। আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর খইয়ের পকোড়া এনজয় করুন।